ফেসবুক আইডি হ্যাক হওয়া বা ফেসবুক আইডির পাসওয়ার্ড যদি কেউ জেনে যায়, তাও কেউ আপনাদের ফেসবুক আইডিতে ঢুকতে পারবে না, যদি আপনারা আপনাদের ফেসবুক আইডিতে এই সেটিংসটি করে রাখেন। হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ আর আপনারা দেখছেন আরো একবার টেক। আজকাল অনলাইনে আমাদের সবথেকে বড় চিন্তা হলো আমাদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা। বিশেষ করে ফেসবুকের মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কয়েকটি সহজ ধাপে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি? যদি আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড কেউ জেনে যায়, তাও কিন্তু সে আপনাদের ফেসবুক আইডিটিকে লগ ইন করতে পারবে না। কেননা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করলে আপনাদের ফোনে কিন্তু একটি কোড আসবে। সেই কোডটি সে যতক্ষণ না জানবে, ততক্ষণ কিন্তু সে আপনাদের পাসওয়ার্ড জানলেও আপনাদের ফেসবুক আইডিটিকে লগ ইন করতে পারবে না। তো এবার কথা হচ্ছে গিয়ে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে ৩ টে লাইনে ট্যাপ করবেন। ৩ টে লাইনে ট্যাপ করার পর এবার আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, সেটিংস। তো আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন, অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আপনার এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক আইডি সিলেক্ট করে নেবেন। ফেসবুক আইডি সিলেক্ট করার পর এবার আপনাদের কাছে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইবে। তো এখানে আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের ফেসবুক আইডি যেই ফোন নাম্বার বা যেই ইমেইল আইডি দিয়ে তৈরি করা রয়েছে, সেই ফোন নাম্বার বা সেই ইমেইল আইডিতে একটি কোড যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুক আইডি মোবাইল নাম্বার দিয়ে তৈরি করা রয়েছে। তাই আমার মোবাইল নাম্বারে যেই WhatsApp অ্যাকাউন্ট রয়েছে, সেই WhatsApp অ্যাকাউন্টে কিন্তু একটি কোড চলে আসছে। তো এখানে দেখুন লেখা রয়েছে কিন্তু এন্টার কনফার্মেশন কোড। তো এখানে দেখুন WhatsApp এ কিন্তু কোডটি আসছে, ঠিক আছে? তো আপনাদের যদি সেই মোবাইল নাম্বার দিয়ে WhatsApp অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তো আপনাদের WhatsApp এ কিন্তু কোড আসবে। তো কোডটিকে আপনারা এখানে বসিয়ে দেবেন। কোডটি বসানোর পর এবার আপনারা নিচে এখানে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন, এসএমএস অর WhatsApp। তো আপনারা এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর এবার আপনারা আপনাদের যেই মোবাইল নাম্বারের মাধ্যমে টু স্টেপ ভেরিফিকেশন করতে চান, সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দেবেন। মোবাইল নাম্বার টাইপ করার পর নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বারে একটি কোড যাবে। তো সেই কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমার মোবাইল নাম্বারটি অন্য ফোনে রয়েছে। তো কোডটি কিন্তু চলে এসছে। তো আমি আমার এই ফেসবুক আইডিকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করব না। কারণ এটা আমার ডেমো অ্যাকাউন্ট। আমি ভিডিও বানানোর জন্য এই অ্যাকাউন্টটি ইউজ করি। তো এখানে আপনাদের মোবাইল নাম্বারে কোডটি যাবে। কোডটি বসিয়ে দেবেন। কোডটি বসানোর পর নেক্সট এ ক্লিক করবেন। তো আপনাদের কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সুরক্ষিত থাকতে পারে। এই ধরনের আরো টেক টিপস এবং তথ্য জানতে আরো একবার টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুরক্ষিত থাকুন।